ক্রিকেট বিশ্বের নতুন ইতিহাস লিখতে আসছে আরেকটি মহারণ টি-20 বিশ্বকাপ 2026। আগামী বছরের ফেব্রুয়ারিতে জমবে আসরের লড়াই, যেখানে 20 দেশ নামবে শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের অভিযানে। টি-20 বিশ্বকাপ 2026 বিশ্বকাপে এবার ভাগ্য যেন কিছুটা বাংলাদেশ দলের পক্ষে। ক্রিকেট দুনিয়ায় ঘটে যাচ্ছে অবিশ্বাস্য এক পালাবদল। যেখানে একসময় অন্যদের বিশ্বকাপে জায়গা দেওয়ার দল ছিল বাংলাদেশ, সেখানে এখন ইংল্যান্ডেরই সামনে নেমে এসেছে বাছাই পর্বের ভয়। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ, র্যাঙ্কিংয়ে অবনমন আর সামনে ভয়ঙ্কর কঠিন সূচি, সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন বাঁচার লড়াইয়ে। অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশ নয়, ইংল্যান্ডকেই হয়তো খেলতে হতে পারে বাছাই পর্ব। কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, জানুন পুরো ঘটনা। ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য কজন ভেবেছিল? একসময় যাদের হাতে ছিল সাদা বলের রাজত্ব, সেই ইংল্যান্ড ক্রিকেট দলই এখন নামছে বাঁচার লড়াইয়ে। সাম্প্রতিক পারফরম্যান্স যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে 2027 বিশ্বকাপের আগে ইংল্যান্ডকেই খেলতে হতে পারে বাছাই পর্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে ভয়াবহ হোয়াইট ওয়াশের শিকার হয় ইংল্যান্ড। একের পর এক পরাজয়ে দলটির র্যাঙ্কিংয়ে নেমে গেছে 7 থেকে 8-এ। অন্যদিকে আফগানিস্তান উঠে এসেছে তাদের ওপরে, আর বাংলাদেশও খুব বেশি পিছিয়ে নেই। ফলে যদি পরের কিছু সিরিজেও হারতে থাকে ইংলিশরা, তাহলে আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবলে সরাসরি বিশ্বকাপের টিকিট হারানোর সম্ভাবনাও প্রবল। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ ইংল্যান্ডের সামনে এখন অতি কঠিন সূচি। আগামী বছর তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর তা হবে এশিয়ার স্পিনিং উইকেটে, যেখানে ইংলিশ ব্যাটারদের দুর্বলতা সবার জানা। এরপর সিরিজ অপেক্ষা করছে ভারতের বিপক্ষে। ঘরের মাঠে হলেও রোহিত কোহলিদের শক্তিশালী দল সামনে থাকায় ফেভারিট ধরা হচ্ছে ভারতকেই। অন্যদিকে 2026 সালের শেষ দিকে ইংল্যান্ড খেলবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে, এবার ঘরের মাঠে। কিন্তু তার আগেই যদি তারা শ্রীলঙ্কা ও ভারতের কাছে সিরিজ হারে, তাহলে র্যাঙ্কিং পয়েন্টে আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকি থাকবে প্রবল। বাংলাদেশের অবস্থাও সহজ নয়, তবে তুলনামূলকভাবে পরিস্থিতি কিছুটা অনুকূলে, কারণ টাইগারদের সামনে যে সিরিজগুলো আছে সেগুলোর বেশিরভাগই ঘরের মাঠে। 2026 সালে বাংলাদেশ খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, সবই হোম সিরিজ। তাই মাঠে ভালো পারফরমেন্স করতে পারলে টাইগারদের জন্য সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সম্ভব। তবে ক্রিকেটে শুধুই ক্যালেন্ডার নয়, শেষ কথা বলে পারফরমেন্স। ইংল্যান্ড যদি চলমান ধারা থেকে বেরিয়ে না আসে, তাহলে হয়তো প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকেও দেখা যাবে বিশ্বকাপ বাছাই পর্বে, আর সেই সময় বাংলাদেশই হতে পারে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী দলগুলোর একটি। আইসিসি র্যাঙ্কিংয়ের প্রতিটি পয়েন্ট এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে দল নিজ যোগ্যতায় জায়গা করে নিতে পারবে, তারাই পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। তাই এখন থেকেই বাংলাদেশের একটাই লক্ষ্য, নিজেদের মাঠে জিতে যোগ্যতা বলে বিশ্বকাপে যাওয়া। আর ইংল্যান্ড, তাদের জন্য সময়টা যেন উল্টো স্রোতের মতো, যেখানে চ্যাম্পিয়ন ট্যাগটা এখন কেবলই অতীতের স্মৃতি। ক্রিকেট বিশ্বের নতুন ইতিহাস লিখতে আসছে আরেকটি মহারণ টি-20 বিশ্বকাপ 2026। আগামী বছরের ফেব্রুয়ারিতে জমবে আসরের লড়াই, যেখানে 20 দেশ নামবে শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের অভিযানে। ফাইনাল কোথায় হবে, কে কার গ্রুপে পড়ছে, আর কেমন হতে পারে টুর্নামেন্টের ফরম্যাট, এসব নিয়েই এখন তুমুল আলোচনা। প্রতিটি দেশের সমর্থকদের চোখ এখন একটাই প্রশ্নে, কোন দেশ আসবে শেষ হাসি আর তুলবে টি-20 সবচেয়ে মর্যাদার ট্রফি। 2026 সালের ফেব্রুয়ারিতেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের আসর। ক্রিকেট ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াই। তথ্য অনুযায়ী এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের 5টি ভেন্যু এবং শ্রীলঙ্কার অন্তত 2টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ফাইনালের ভেন্যু। ফাইনাল ম্যাচ নির্ভর করছে পাকিস্তানের পারফরমেন্সের উপর। যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায়, তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে, কারণ আগামী 3 বছরে ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে না। আর যদি পাকিস্তান আগেই বিদায় নেয়, তাহলে ফাইনালের মঞ্চ হবে ভারতের আহমেদাবাদ। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশিত হয়নি, তবে অংশগ্রহণকারী দেশগুলোকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সম্ভাব্য সময়সূচি। এবারের আসরে থাকবে 20টি দল, যাদের ভাগ করা হবে 4টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল যাবে সুপার 8-এ। সেখানেও দলগুলো একে অপরের মুখোমুখি হবে একবার করে। এরপর সেই রাউন্ড থেকে শীর্ষ 4 দল খেলবে সেমিফাইনালে, আর সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের 2 প্রতিদ্বন্দ্বী। পুরো আসরে মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ভক্তদের জন্য এক বিশাল উৎসব হতে যাচ্ছে। 1 মাসব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদিনই থাকবে নতুন উত্তেজনা, নতুন গল্প আর নতুন নায়ক জন্ম দেওয়ার সুযোগ। এখন পর্যন্ত যে 15টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে, তারা হলো ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।
অন্য 5টি দল বাছাই পর্বের মাধ্যমে জায়গা করে নেবে মূল আসরে। টি-20 বিশ্বকাপ সবসময় নতুন তারকা ক্রিকেটার জন্ম দেওয়ার মঞ্চ। এবারের আসরেও চোখ থাকবে তরুণদের দিকে, যারা হয়তো এক ইনিংস বা এক স্পেলের মাধ্যমে ইতিহাস লিখে ফেলবে। বাংলাদেশও ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে, তাই লিটন, শান্ত, শরীফুলদের পারফরমেন্স নিয়েও বাড়তি আগ্রহ থাকবে সমর্থকদের। সব মিলিয়ে বলা যায় 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বের জন্য সবচেয়ে বড় উৎসব। এক মাসের এই লড়াইয়ে এক এক দিন নতুন নাটকীয়তা যোগ করবে, আর মার্চের প্রথম সপ্তাহে নির্ধারিত হবে কে হবে 2026 সালের টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টি-20 বিশ্বকাপ 2026 বিশ্বকাপে এবার ভাগ্য যেন কিছুটা বাংলাদেশ দলের পক্ষে। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেই টাইগাররা পেয়েছে এমন এক গ্রুপ যেটিকে অনেক বিশেষজ্ঞই বলছেন সবচেয়ে সহজ গ্রুপ। নেপাল, ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সুযোগ অনেক, আর তার উপর টুর্নামেন্টের ভেন্যু ভারত ও শ্রীলঙ্কা, উপমহাদেশের পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে এবার বিশ্বমঞ্চে বড় কিছু করার প্রত্যাশা জেগেছে টাইগার শিবিরে। তবে সহজ গ্রুপ বললেই যে সহজ হবে না সেটাও জানে সবাই, আর তাই 2026 বিশ্বকাপেই নিজেদের সামর্থ্যের আসল পরীক্ষা দিতে নামছে বাংলাদেশ। টি-20তে আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে হোয়াইট ওয়াশ করে আসার পর বাংলাদেশ দলের মনোবল এখন তুঙ্গে, আর সেই সময়েই ঘোষণা হয়েছে 2026 টি-20 বিশ্বকাপের গ্রুপিং। ভাগ্য কিছুটা সহায় হয়েই যেন গ্রুপ বিতে জায়গা পেয়েছে বাংলাদেশ, যেটিকে অনেক ক্রিকেট বিশ্লেষকই বলছেন তুলনামূলকভাবে সহজ একটি গ্রুপ। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল। উপমহাদেশীয় কন্ডিশনে এই 3 দলের মধ্যে আফগানিস্তানকে ইতিমধ্যেই হারিয়েছে বাংলাদেশ। নেপাল তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, ওয়েস্ট ইন্ডিজও সাম্প্রতিক সময়ে ধার হারিয়েছে, ফলে এই গ্রুপে বাংলাদেশের এগিয়ে থাকার সুযোগ অনেক। অন্যদিকে গ্রুপ এ অনেক বেশি শক্তিশালী, এখানে আছে ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া ও কানাডা। গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওমান, আর গ্রুপ ডিতে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেদারল্যান্ডস, ইতালি ও জিম্বাবুয়ে। এই গ্রুপিং দেখে অনেকেই বলছেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের সামনে সেমিফাইনালে ওঠার বাস্তব সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে টুর্নামেন্টটি হবে ভারত ও শ্রীলঙ্কায়, যা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা বয়ে আনতে পারে, কারণ এই কন্ডিশন, উইকেট আর আবহাওয়া বাংলাদেশ দলের পরিচিত। তাই বড় দলের বিপক্ষে জিততে পারলে টাইগাররা সহজেই পরের রাউন্ডে পা রাখতে পারে। তবে শুধু সহজ গ্রুপে পড়লেই জেতা সম্ভব নয়, এটাও ভালোভাবেই জানে দল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচগুলোই হতে পারে টুর্নামেন্টে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। 2026 সালের এই টি-20 বিশ্বকাপে অংশ নেবে মোট 20টি দল। 5টি করে দল থাকবে 4টি গ্রুপে। সব মিলিয়ে হবে 55টি ম্যাচ। টুর্নামেন্ট শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি এবং চলবে 8 মার্চ পর্যন্ত। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা 2 দল যাবে সুপার 8-এ। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের পথ তৈরি হবে। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই চোখ রাখছে দলে। আফগানিস্তান সিরিজে যেমন ভালো পারফর্ম করেছে তরুণরা, সেই ধারাবাহিকতাই বিশ্বকাপে ধরে রাখতে হবে। ব্যাটিং ও বোলিং 2 বিভাগেই ধারাবাহিক পারফরমেন্সই হতে পারে বাংলাদেশের বড় ভরসা।